एनआरसी के डर से आत्महत्या करने वाले प्रदीप कौर के घर पहुंचे अभिषेक बनर्जी और सारा बांग्ला एक ही शॉट जस्टिस फॉर प्रदीप कौर का नारा दिया। बीते दिनों पानीहाटी नगर निगम के 9 नंबर वार्ड आगरपाड़ा 4 नंबर महाजती नगर के निवासी प्रदीप कौर ने एनआरसी के डर से आत्महत्या कर ली थी। इस खबर को पाने के बाद राज्य के मुख्यमंत्री ममता बनर्जी ने एनआरसी के डर से हुए इस मौत पर जहां अपना दुख जाहिर किया, वहीं एनआरसी को इसका जिम्मेदार ठहराया। आज इसी मामले को लेकर प्रदीप कौर के घर पहुंचे तृणमूल कांग्रेस के साधारण संपादक अभिषेक बनर्जी और सारा बांग्ला एक ही शॉट जस्टिस फॉर प्रदीप कौर का नारा दिया और इस जस्टिस को लेकर आगामी कल पानीहाटी में महामिছিল की पुकार की। खूब सैड अनफॉर्चुनेट दुखजनक वेदनादायक घटना गत परशुदिन জাতীয় নির্বাচন কমিশন এসআইআর অ্যানাউন্স করেছে এবং তার 24 ঘন্টার মধ্যে আমরা খবর পাই যে 57 বছরের একজন পুরুষ অবিবাহিত তিনি আত্মঘাতী হয়েছে। এনআরসি এসআইআর এর ভয়ে তিনি নিজের প্রাণ নিজে নিয়েছে। আমি কালকেই তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করেছিলাম এবং আমাদের এখানকার যারা বুথ সভাপতি সহ জনপ্রতিনিধিরা যারা রয়েছেন সবাই দলীয় সংগঠনের দায়িত্বে যারা রয়েছেন সকলেই পরিবারের সাথে এসে কথা বলেছে, সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়েছে। একটা প্রাণ চলে গেলে তো কেউ ফিরিয়ে আনতে পারে না, একটা প্রাণ আমাদের কাছে মণিমুক্তের মতো। আমি কালকেই প্রদীপ বাবুর পরিবারের সাথে যোগাযোগ করি এবং তার যে ভাই রয়েছে তপন বাবু, তারও ওপেন হার্ট বাইপাস সার্জারি হয়েছে এবং তিনি অত্যন্ত দুর্বল। আমি গতকালও শুনেছি তিনি কয়েকবার অজ্ঞান হয়ে গেছে এবং আমি উপরে গিয়ে তার পরিবারের লোকজনের সাথে কথা বলে যেটুকু শুনেছি জেনেছি তিনি যেভাবে দান ধ্যান করতেন, এলাকায় তার পরিচিতি রয়েছে, নিপাট ভদ্রলোক। এনআরসি এবং এসআইআর যে আতঙ্ক, একদিকে ইলেকশন কমিশন আর একদিকে কেন্দ্রের সরকার মানুষকে ভয় দেখানো, মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাখা, মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিস্থিতি পরিবেশ তৈরি করা, তারা ঠিক করবে ভারতবর্ষের নাগরিককে। প্রদীপ বাবুর পরিবার এই পাড়ায়, এই ভূমিতে, এই মাটিতে প্রায় 40 বছরের বেশি তারা এখানে রয়েছে। এই বাড়িতে হয়তো কিছুদিন আগে এসছে, এদের পাশেই তারা থাকতেন। প্রায় 40 বছরের বেশি তারা বসবাস করছে। আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এলাকার প্রতিবেশী যারা আছেন, যারা আমার কথা শুনছেন, আমি আপনাদের করজোড় করে অনুরোধ করছি, হাত জোড় করে সবাইকে, যে আপনারা ভয় পাবেন না, আমরা বেঁচে আছি। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকতে, আমরা থাকতে এত সোজা না যে বছরের পর বছর 40 বছর 50 বছর 30 বছর ধরে যারা বাংলায় রয়েছে, যাদের বাবা দাদু ঠাকুরদা একের পর এক প্রজন্ম বাংলায় রয়েছে, তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এত সোজা নয়। আমরা বুকের রক্ত দিয়ে রক্ষা করব। সারা বাংলার একটাই এখন স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এবং যাদের জন্য তিনি আত্মঘাতী হয়েছে তাদেরকে জেলে আগামী দিন তৃণমূল কংগ্রেস পাঠাবে। তার জন্য যত লড়াই লড়তে হোক আমরা লড়ব।